হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অঙ্কিতা। চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলা সমস্ত কাজই হয়ে গেছে। আর সকালবেলা দেখেছো এই যে সবাই যে যেই জগন্নাথ দেবের মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে দীঘাতে, আমাদের কি বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন। তো উনি যেহেতু সবার জন্য প্রসাদ পাঠিয়েছেন, তো আমি কেন বাদ থাকবো, আমাকেও দিয়েছেন। তো সকালবেলাতেই বাবা নিয়ে এলো এটা রেশনের দোকান থেকে। আমি বলছিলাম যে সবাই পেয়ে গেল, আমাদের বাড়িটা কি ভুলে গেল? তো না, আমাদের বাড়িটাও বলেনি, আমরাও পেয়েছি। সবাই যখন পেয়েছে আমরাও পেয়েছি। অযোধ্যা রাম মন্দিরের প্রসাদও পেয়েছিলাম, যে চালটা দিয়েছিল, তো ওটাও পেয়েছিলাম। ওটার জন্য ওয়েট করছিলাম যদিও বা। তো এই যে পুজো টুজো কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু ওদেরটা বেশ মেঘলা মেঘলা। তো প্রসাদও তুলে নিয়েছি। আজকে প্রসাদে আম ছিল, আর আম তো কমন ব্যাপার, ওটা থাকবেই। তো চলো প্রসাদটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে দেখো প্রসাদটা কিন্তু এই যে। আর আজকে কিন্তু পুজোটা মাই দিয়েছিল যদিও বা। সো গাইস, আজকে কিন্তু রান্না হবে টেস্টি টেস্টি চিকেন। তার জন্য মা আলু ভাজতে দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু মশলা জিনিসপত্র কুটে রেখে দিয়েছে। এই যে পেঁয়াজ আর লঙ্কা কুটেছে, এই যে এখানে রসুন লঙ্কা সব রেখে দিয়েছে, এগুলো বাঁধবে। তো আমার তো ভিডিও এডিট করতে করতে জিভে জল চলে আসছে জাস্ট। আমার তো চিকেন খেতে খুব ভালো লাগে। তো দেখতে দেখতে আলুটাও ভাজা হয়ে গেছে। এখন মা মশলা কষতে লেগেছে। তো চলো, এই যে চিকেনটাও কিন্তু দেখো হয়ে গেছে, লাল লাল চিকেন। খেতেও না গাইস হেভি হয়েছিল, এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের। আজকে কিন্তু শনিবার, তাই বলে তোমরা ভেবো না যে চিকেনটা আমরা আজকে খেয়েছি। আজকে একদমই খাইনি। এই ভিডিওটা হলো শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে তো আমার একটা কাকুর বিয়ে ছিল, বরযাত্রীতে গিয়েছিলাম, যার জন্য তোমাদের কাছে ভিডিওটা দিতে পারিনি। তো সেসব বিষয়ে আমি লাস্টে আলোচনা করছি। তো এখন বাজে বেলা 3:30। আমি সকাল 6টার সময় বেরিয়ে এখন বাড়ি এসে ভাত খাচ্ছি। তাদের স্নান করব, দিয়ে গোপালকে ভোগ দেব, তারপরে বাদ বাকি কাজ। তো এখানে আমি তো এত খিদে পেয়েছিল, ভাত খেতে বসে পড়েছি। তো মা বললো কটা টিউশন ছিল? আমি বললাম 3টে, কারণ একটা না 3টে টিউশন করা আমার পক্ষে বিরাট ব্যাপার। আমি তো ওই দিন পুরো টায়ার্ড হয়ে যাই। আর এই যে আমার বোনও এখানে ভাত খাচ্ছে আর বগর বগর করছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সো গাইজ, ওই যে তোমাদের বললাম এখন আমরা বেরিয়েছি বরযাত্রী যাওয়ার জন্য। আমি কিন্তু সাজিনি, যেহেতু বৃষ্টি পড়ছে আর একটু গরমও রয়েছে। মেকআপ বলতে আমি কিচ্ছু করিনি গাইজ, কিচ্ছু মেকআপ করিনি মুখে। জাস্ট আমি লিপস্টিক দিয়েছি আর সামান্য একটু কাজল দিয়েছি, তাছাড়া কোনো মেকআপ করিনি। আর আমরা কিন্তু আগে এসে গাড়ির সিট ধরেছিলাম, না হলে জায়গায় পেতাম না। এই যে দেখো কত ভিড় হয়ে গেছে বাসটাতে। তো এখানে আমি আর জেঠু বসেছি, আর আমার আগের সিটে বসেছে বুনু আর জেঠিমা। আমার মা বাবা কিন্তু যায়নি। তো দেখো চলে আসলাম টিয়াকাটা মুর্শিদাবাদে, যেখানে আমার মামার বাড়ি। টিয়াকাটা না, আমার মামার বাড়ি প্রপার আমতলাতে, কিন্তু এই আমতলাও যেহেতু মুর্শিদাবাদে পড়ছে, টিয়াকাটাও মুর্শিদাবাদে পড়ছে। তো এই কাকুর শ্বশুর বাড়ি হচ্ছে টিয়াকাটাতে। তো দেখতে দেখতে টিয়াকাটাতে চলে এসেছি। আর বৃষ্টিতে না কি কাদা রাস্তা গাইজ। আমি তো ভেবেছিলাম লং ফ্রক বা লেহেঙ্গা পরে আসবো, বাট এই কাদার কথা চিন্তা করে আমি সেসবের কথা ছেড়েই দিলাম। শেষমেশ জিন্স টপ পরে আসলাম, এটাই কমফোর্টেবল কাদার জন্য। কারণ ওগুলো যদি পরে আসতাম কাদাতে তো আমি চুবড়ে হয়ে ভিজে যেতাম, আর কাদা লাগলে তো মা আমাকে মেরেই ফেলতো। তো দেখেছো রাস্তা থেকে কত লাইটিং হচ্ছে। আসলে সে আমাদের পলাশিপাড়াতে দুর্গাপুজোর মতো লাইটিং। দেবেই বা না কেন বলো তো, একটা মাত্র মেয়ে বলে কথা। তো আমরা বরযাত্রীর গাড়ি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু কাকু কাকিমার বিয়েও হয়ে গেছিলো। ওরা এখানে ফটোশ্যুট করছিল। তো কাকুকে আর কাকিমাকে, নতুন কাকিমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। কাকিমা কিন্তু বেশ সুন্দর দেখতে, বেশ মিষ্টি দেখতে। তো চলো এবার বরযাত্রী যেখানে বসবে সেখানে যাওয়া যাক। তো এখন আস্তে আস্তে চলে যাচ্ছি, বাইরে বেরিয়ে যাচ্ছি। এত পরিমাণে ভিড় হয়েছিল বন্ধুরা, তার উপরে কাদা, ভাবতে পারছো। তো চলে এসেছি, এখানে বসেছি। এখন আমাদের টিফিন দিয়েছে। এই যে এখানে আমার জেঠি বসে আছে। লাইটটা না খুব অভাব, লাইটটা খুবই হালকা ছিল, যার জন্য আমাকে ফোনের ফ্ল্যাশ জ্বালতে হলো। এই যে এখানে জেঠি, ওখানে একটা কাকি আছে, এখানে সংখিতা বোন আছে। পাড়ার বেশিরভাগ মানুষই এসেছিল। তো খুবই মজা হয়েছে। এই যে এখানে আমার জেঠু সিংহাসনে বসে রয়েছে। অ্যাকচুয়ালি আমার জেঠুই কিন্তু ভালো জায়গা পেয়েছে গাইজ। তো চলো টিফিনে কি কি দিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। টিফিনে দিয়েছে এই যে একটা কেক, একটা সিঙ্গারা আর 3টে মিষ্টি ছিল। আর এই যে এখানে আমার জেঠি চা খাচ্ছিল, আর জেঠির সাথে সাথে কিন্তু আমিও চা নিয়েছিলাম, আমারও মাথাটা একটু ধরেছিল।
বাস জার্নি করে এসছিলাম তো তার জন্য। আর এখানে একটা দুষ্টু বুড়িকে দেখো, এটা হলো একটা বৌদির মেয়ে। কি পরিমাণ যে দুষ্টু, মানে ওকে আমরা রাগাচ্ছিলাম আর ও মানে মানে এক একটা বাচ্চা আছে রাগালে আবার মানে বিরক্ত হয়ে যায়, কিন্তু বিরক্ত বোধ হয় না, ও আবার বেশি করে হাসছিল, মানে ও বলছিল যে আমাকে আরও রাগাও, মানে একদম পাকা। এই যে এই বৌদিটার মেয়ে, এই বৌদিটাকে বললাম বৌদি একটু হাই করে দাও, যে বৌদি হাই করে দিল। তো চলো এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক, খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। অনেক রাত হয়েছে, প্রায় 11:30 মতো বেজে গেছে, বাড়িও যেতে হবে। তো এই যে এখানে আমার বুনু দেখো ঘুমে ঢুলে পড়ছে, তো টেবিলটা ঢেকে দিয়ে গেল। এখন অর্ধেক খাওয়া কিন্তু হয়ে গেছে। মেনুতে ছিল সাদা ভাত, মুগের ডাল, মাছ, 2-3 পিস করে মাছ ছিল, মানে আনলিমিটেড মাছ, আর তার সঙ্গে ছিল হচ্ছে স্যালাড। চিকেন মাটন কিন্তু হয়েছিল না। তো এখন বাজে রাত 1:30, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তোমাদের তো বলেই দিলাম যে আজকে কিন্তু চিকেনের কোনো ধারণাই ছিল না, চিকেন মাটন। আর শনিবার মানে মুখে আনাও পাপ, আমি একদমই খাই না, আমার বাড়ির কেউই খায় না। তো ওই যে কালকে বরযাত্রী যাওয়ার জন্য কালকের ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি, তার জন্য তো সরি। তো কালকের ভিডিওটা তোমাদের আজকে দিয়ে দিলাম। তো চিকেন মাটন দেখে তোমরা একদমই ভেবো না যে আমি শনিবারে চিকেন মাটন খাই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর নিজেদের টেক কেয়ার করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।